আর যারা টু ফ্যাক্টরটাকে চিনছেন না, এই যে এখানে হচ্ছে আমাদের টু ফ্যাক্টরটাও হচ্ছে লেখা আছে। এটা দেখতে কিরকম দেখে আসেন, আমি একটু ক্লিক করে হচ্ছে আপনাদের কাছে দেখ। টু ফ্যাক্টরটাকে হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে এই যে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে গেলেই হচ্ছে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে হচ্ছে পেয়ে যাবেন। আপনি কোনটার আন্ডারে টু ফ্যাক্টরটাকে করতে চাচ্ছেন আপনি সেটাকে এখানে সিলেক্ট করবেন, যেহেতু ওনার দুটোই আছে তাই এখানে দুটোই দেখাচ্ছে। এখন আমরা যেই ইমেলটা দিয়েছিলাম, তামিম আপনার মেইলের মধ্যে কোড চলে গেছে, এই কোডটাকে হচ্ছে এখানে বসান আপনি। আপনার মেইলে যেটা বসে আপনার মেইল যেটা দিয়েছিলেন সেখানে একটা কোড গেছে, সেই কোডটাকে টাইপ করেন। এইটা আগের ফোনে ছিল, ওই ফোন চুরি হয়ে গেছে। এখানে আপনার এই নাম্বারগুলো কোনোটা আছে, অ্যাক্টিভ আছে হোয়াটসঅ্যাপে? দিলাম, পাঠালাম। কোন নাম্বার অ্যাক্টিভ আছে সিলেক্ট করেন। ওটাতে কিন্তু হোয়াটসঅ্যাপে কোড চলে যাবে। 73। হ্যাঁ, দেখেন হোয়াটসঅ্যাপে কোড চলে গেছে, ওই কোডটা এখানে টাইপ করেন। 285518 চলে আসছে। আমাদের হচ্ছে এই যে দেখেন, হেল্প হেল্প প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের এখানে ওরা তিনটা অপশন কি কি দিয়েছে দেখেন: অথেন্টিকেশন অ্যাপ, এসএমএস অর হোয়াটসঅ্যাপ অর সিকিউরিটি কি। আপনারা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপসটাকে যদি হচ্ছে মোবাইল থেকে ইনস্টল করে নেন তাহলে এটা বেশি ভালো হয়, এটা অনেক বেশি সিকিউর। তাহলে আপনার মোবাইল হারিয়ে গেলেও হচ্ছে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। তাহলে আপনার যেই জিমেলটার মাধ্যমে আমরা অথেন্টিকেটর অ্যাপটাকে অন করে ফেলে ওইটা দিয়ে জাস্ট স্ক্যান করলেই হয়ে যায় আর কি। তা আমি আপাতত এসএমএস দিয়ে করছি, কারণ এটাই আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় মনে হয়। তো আমি হচ্ছে এসএমএস দিয়ে হচ্ছে এখন কন্টিনিউ করছি। এখন হচ্ছে ওস্তাদ আপনার তো 73 হচ্ছে অ্যাক্টিভ আছে তাই না? 73 দিয়ে দিচ্ছি। এটার মধ্যে হচ্ছে আপনার কোড চলে যাবে। এটা আপনার একটা অ্যাক্টিভ নাম্বার তো নাকি? ওকে, ঠিক আছে। তাহলে আমি 73 দিয়ে এখনই হচ্ছে আপনার মোবাইল নাম্বার এগুলো, হ্যাঁ, আপনার আবার অন্য কোড মনে করেন না। আপনার মোবাইলের মধ্যে আছে আর একটা কোড চলে যাবে। এবং আজকের পর থেকে এই টু ফ্যাক্টর অন করার পর থেকে আপনি যেই নাম্বারটা এখানে দিচ্ছেন টু ফ্যাক্টরের জন্য, সেখানে আপনি লগ ইন করার সময়, প্রতিবার ফেসবুক লগ ইন করার সময় আপনার ওই মোবাইল নাম্বারে কোড চলে যাবে। ওই কোডটা দিলে পরে আপনার ফেসবুকটা লগ ইন হবে। দেখেন কোড চলে গেছে। 506516। ওকে। ওকে, ঠিক আছে। প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন, ফেসবুক পাসওয়ার্ডটা এখানে টাইপ করেন আপনি। কন্টিনিউ করেন। ডান করে দেন। ইউজ দিস ফোন নাম্বার টু হেল্প মেক কানেকশনস টু সি অ্যাডস, না এটা লাগবে না। নট নাও দিয়ে দেন, নট নাও। এখন এটা লাগবে না। ওকে, ঠিক আছে। আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডান। দেখেছেন সবাই কিভাবে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ করতে হয়। ওকে।